প্রত্যেকটি নর এবং নারীর বাম স্তনের 2 আঙ্গুল নিচে এক টুকরা মাংসপিণ্ড রয়েছে। এই মাংসপিণ্ড যার পবিত্র তার সারা শরীর হলো পবিত্র, এই মাংসপিণ্ড যারা অপবিত্র তার সারা দেহ হলো অপবিত্র। নবীদের যুগে আল্লাহ নবী রাসূল পয়গাম্বার দিয়ে পথ দেখাইছেন। বেলায়েতের যুগ, এই যুগে নায়েবে নবী ওলি আউলিয়া হক ওলি আউলিয়ারা পথ দেখাইছিল। বলেন মারহাবা। মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাবারক তাআলা সূরা কাহফের 17 নম্বর আয়াতের শেষ অংশে বলে, আমি আল্লাহ যাকে হেদায়েত দেব অবশ্যই তাকে একজন মুর্শিদি মিলায়ে দেব। কি মিলাবে? মুর্শিদি মিলায় দিবে। বন্ধুগণ আমার, বাইন আমার, গভীর মনোযোগ। মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে, ও তুই গাইলি না তাহার গুণগান, রইলি না নিজ বসে অমন, রইলি না নিজ বসে। মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। কে গাইছে এই গান? আব্দুল আলিম। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপি যে জন সেই তো দোজা হানের দনি। চিল্লা বলেন মারহাবা। আল্লাহকে মানার নাম ঈমান নয়। এ বুড়াইবাসী ভালো করে জেনে নাও, এই পৃথিবীতে আল্লাহকে মানার নাম ঈমান নয়। আল্লাহ বলেন, মাইতুর রাসূল ফাকাদাত আল্লাহ, আমার রাসূলের ইত্তেবা যারা করলো হকিকতে আমি আল্লাহর ইত্তেবা করলো। আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে তোমরা যদি পেতে চাও, ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে ভালোবাসো। ও বন্ধুগণ, খুব গভীরভাবে ডিপলি একটু চিন্তা ভাবনা করে দেখেন, আমরা আল্লাহকে আল্লাহ বলি, হিন্দুরা তাকে ভগবান বলে, ইংরেজরা তাকে গড বলে, ইহুদিরা তাকে ঈশ্বর বলে। তামাম পৃথিবীতে 700 কোটির মতো 750 কোটির মতো মানুষ, সকল মানুষই সৃষ্টিকর্তা একজন আছে। মানে কি মানে না? জোরে বলেন, মানে কি মানে না? তাহলে একজন হিন্দুকে কি ইমানদার বলা যাবে? কেন যাবে না? আল্লাহকেই মানে। ওরা আল্লাহ বলে যদি ডাকে, সৃষ্টিকর্তা বলে যদি ডাকে, কেন মানা যাবে না? আমার আল্লাহ দলিল দিলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, আমার হাবিবের দরবারে একদল মানুষ আসলো, এরা কয় আমরা ঈমান এনেছি, ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, শেষ দিবস বিচারের প্রতি ঈমান এনেছি। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যারা আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের প্রতি যারা ঈমান আনে, এরা ঈমানদার না বেঈমান? এ ভাই, যারা আলেম ওলামা আছেন, আল্লাহর প্রতি ঈমান আনেছে, আখিরাতের দিবসের প্রতি, কিয়ামতের দিনের প্রতি ঈমান এনেছে, এই মানুষগুলো ঈমানদার না বেঈমান? ঈমানদার। আল্লাহ কয়, ওমাহুম বিমুমিনিন, ওরা কিন্তু মুমিন নয়, মুমিন নয়। রহমতের আলম নবীজি নূরে মুজাসসাম, বলুন রহমতের আলম নবীজি নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলুন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আল্লাহুম্মা বন্ধুগণ আমার, ভাইরা আমার, ঈমান হলো নবীজির প্রেম। চিৎকার বলেন মারহাবা। নবীজির প্রতি যার ভালোবাসা যত বেশি, সে তত বড় ঈমানদার। নবীর প্রেম যার হৃদয়ে যতটুকু, সে ততটুকু ঈমানদার। নবীর প্রেম যার হৃদয়ে নাই, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, এগুলো কোথা থেকে পাইলেন?
কে এনে দিল আপনাকে? আপনার নবীর সুন্নাত আপনি পালন করতেছেন, কিন্তু নবীরে আপনি আমার মতো মানুষ বলেন। আল্লাহ কয় যারা আমার মতো নবীকে বলে ওদের কাছে তোমরা জানো ওরা জালিম। কি জোরে বলেন ওরা কি? ওরা হলো জালিম। আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীমের ভিতরে দলিল দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাযীনা জালামু হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, কাফের বেঈমানরা কয় সূরা আম্বিয়ার 3 নম্বর আয়াত কারিমা আল্লাহ তাবারক তাআলা জানা দিলেন, ও কাফের বেঈমানরা কয় এ তো আমাদের মতোই একজন। তোমরা গোপনে বলতেছে ওর আব্বা আছে, আমাদের আব্বা আছে, ওর মা আছে, আমাদের তো মা আছে, ওর দাদা দাদি আছে, ও ব্যবসা বাণিজ্য করে, আমরাও তো ব্যবসা বাণিজ্য করি, আমাদের দাদা দাদি নানা নানি আছে, আমরাও হাট বাজার করি, উনিও তো হাট বাজার করে। তোমরা জানিয়া শুনিয়া কেন ওই মানুষের কাছে যাও? এ তো আমাদের মতো একজন মানুষ, তোমরা কেন তার অনুকরণ অনুসরণ করো? আল্লাহ কয় ওরাই হলো জালিম। কি জোরে বলেন কি? সূরা মুমিনুন আয়াত কারিমা হলো 34। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। তোমরা যদি তোমাদের মতো মানুষের যদি অনুকরণ অনুসরণ করে ইত্তেবা করো, অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যাইবা। এই আয়াত দ্বারা বোঝা যায় নবী আমাদের মতো নয়। জোরে বলেন মারহাবা। আমরা ঘুমাইলে নাইট প্রেসার হয়, অর্থাৎ শব্দদোষ হয়। আল্লাহ তাবারক তাআলার হাবিবের জীবনে কোনোদিন নাইট প্রেসার হয় নাই। আল্লাহর নবী তো দূরের কথা, ও বন্ধুগণ, নবীর স্ত্রী হওয়ার জন্য লাস্তুন্নাকা আহাদিম মিনকুম আল্লাহ তাবারক তাআলা সূরা আহজাবের 32 নম্বর আয়াত কারিমার ভিতরে বলেছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ তোমরা শোনো, তোমরা কিন্তু পৃথিবীর অন্য কোন নারীদের মতো নও, ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, নবী কেমন? নবী চেহারার দিক দিয়ে আমাদের মতো, কিন্তু নবী নবীর মতো। আমার নবী, ও বন্ধুগণ লক্ষ্য রাখেন, কোন নবী কোন নবীর মতো নয়। এই পৃথিবীতে যত মানুষ আমরা বসে আছি, আমরা একজন আর একজনের মতো নয়। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ বলেন সাইয়্যিদুল মুরসালিন, আমার নবীজি তামাম নবীদের সরদার, সমস্ত নবী রাসূলের সরদার হলো আমার নবীজি। বাহিরে আমার বাবাজির আমার গভীর মনোযোগ, এই পৃথিবীতে নবী বিলায়েতের যুগে, ও বন্ধুগণ, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আপনার ভিতরেই আল্লাহ সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যে মাহফিলে বসেছি, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে। নবীজি, জোরে কোন নবীজি? আসলে কি আপনাদের বিশ্বাস আছে নবী কি দেখে? এইটা কি কথা বলেন না শিরক? হ্যাঁ, এটা শিরক। আল্লাহ তাবারক তাআলা জানা দিলেন, ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু ওয়া মা লাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহু আকবার। তোমাদের আমলগুলো আমি আল্লাহ দেখি, আমার রাসূলও দেখেন, লক্ষ্য করেন, আমার ওই মুমিন বান্দা তারাও দেখে। মুমিন হলো ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়ার পথে থাকেন, পথভ্রষ্ট হবেন না। একদল মানুষ সকালে বাদে এই জায়গা হাত, এদিকে থাকেন, সকালে বাদে এই জায়গা হাত, বিকেলে আবার এই জায়গায় বাদে, আবার এই জায়গা হাত বাদে। যারা বিকেলে সকালবেলা এই জায়গা হাত বাদে, মাযহাব মানে না, তাকলিদ মানে না, ও বন্ধুগণ ইমাম মানে না, এরকম আছে কিনা? এরা ওদের হিসাব ওরা দিবে যদিও, কিন্তু আপনারা যারা এই জায়গায় হাত বাঁধেন, এই জায়গায় বাঁধতে থাকেন। আমি এতটুকু বলতে চাই, এখানে বাঁধার চেষ্টা করেন না, ওই দিকে যায়েন না। ও বন্ধুগণ এখানেই থাকেন, এখানেই থাকার ভিতরেই বরকত আছে। ওনারা ওই জায়গায় বাঁধুক, তাতে আমার অসুবিধা কি আছে? বাঁধুক। সব মানুষ কি জান্নাতে যাবে? যাবে জান্নাতে? না। আপনি কারো ঠেকালেন নাই,
চুক্তি করে নেন নাই যে আপনাকে জান্নাতে নিয়ে যেতে হবে আরেকজনকে। আপনি বলবেন, উপদেশ দিবেন, উপদেশকারী যারা তারা উপদেশ গ্রহণ করবে। নবীজি আপনি উপদেশ দিতে থাকেন, আপনার উপদেশ যারা শোনার তারা শুনবে, যারা উপদেশ শুনে মানবে না ওদের প্রতি আপনার কোনো কথা নাই। কথা ঠিক তবে ঠিক? আমি আল্লাহ আমি বুঝবো। এই জন্য বাইরে আমার বন্ধুগণ, আমার নবী তো শুধু আমাদের নবী নয়, কুল কায়নাতের নবী। আকাশ কয়টা? আকাশ কয়টা? একটা। জমিন কয়টা? একটা। আকাশ হলো 7টা। প্রথম নাম্বার আকাশের নাম রাফিদা, 2 নাম্বার আকাশের নাম উরফালুন, 3 নাম্বার আকাশের নাম কাইদুম, 4 নাম্বার আকাশের নাম মাউন, 5 নাম্বার আকাশের নাম অবনা, 6 নাম্বার আকাশের নাম বরকা, 7 নাম্বার আকাশের নাম হলো সামহাইল। প্রথম নাম্বার জমিনের নাম সুতল, 2 নাম্বার জমিনের নাম বিতল, 3 নাম্বার জমিনের নাম অতল, 4 নাম্বার জমিনের নাম তল, 5 নাম্বার জমিনের নাম তলাতল, 6 নাম্বার জমিনের নাম রসাতল, 7 নাম্বার জমিনের নাম হলো পাতাল। কয়টা হলো জমিন? সমস্ত কুল কায়নাতের রবকে, সমস্ত কুল কায়নাতের নবীকে। জোরে বলেন নবীকে। আমাদের দুঃখ লাগে এ মুসলমান, জানাজা নামাজের পর সালাম ফেরার পর যদি কেউ দোয়া করে, ফরজ নামাজের পরে সালামের ফেরার পরে যদি দোয়া করে, এ খালি হাতে দোয়া ফেরত দিতে আল্লাহ লজ্জা পান। বহু হাদিস, বিশুদ্ধ হাদিস আছে। কিন্তু একদল মানুষ কয় আরবের ওই সৌদি আরবের ওই ওহাবিদের পদঙ্ক অনুসরণ করে। যারা হজে গেছেন দেখছেন, আমি 16 সালে আপনাদের নেক দোয়ায় হজ করেছি, আমি দেখেছি আসসালামু আলাইকুম ডান দিকে সালাম দেয়, বাম দিকেও দেয় না। কথা ঠিক দেবে ঠিক? এরকম আছে কিনা? আর কথা নাই। হুজুর সৌদি আরবে আমি 15 বছর থাকছি, 18 বছর থাকছি, আমি জীবনে কোনদিন মিলাদ পড়া দেখি নাই। আরে বেটা, বাংলাদেশের অধিকাংশ লোক থাকে রাস্তায়, প্রচন্ড গরম, রাস্তা পরিষ্কার করে। ও আবার মিলাদ কি রাস্তায় পড়ে নাকি? কি করেন? রাস্তায় পড়ে। ওকে ও এসে দলিল দেয়, আমি তো জীবনে কোনদিন দেখি নাই। আপনারা মিলাদ মিলাদ করেন। যে মিলাদ মানে না সে নবী মানে না, যে মিলাদ মানে না সে নবীকেই মানে না। মৌলুদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত। জোরে বলেন সুবহানাল্লাহ।